আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদেরকে চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। এটা খুলনা অঞ্চলের একটি বিখ্যাত রান্না। এই মাংস রান্নাটা খুলনা অঞ্চলে ঐতিহ্যবাহী একটি খাবার। এই রান্নাটা গরু, খাসি বা মুরগি যে কোনো মাংস দিয়েই এই চুই ঝালটা রান্না করা যায়। এই চুই ঝালের নাকি অনেক ঔষধি গুণও রয়েছে। এটা নাকি হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। তো আমার এই মাংস রান্নার রেসিপিটি দেখতে হলে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমি এখানে হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, 8টা রসুন নিয়ে নিয়েছি, এখানে মেথি আর মিষ্টি জিরা বেটে নিয়েছি, তেল নিয়েছি, এখানে কিছু কাঁচামরিচ, জয়ত্রী, লং, গোলমরিচ, দারচিনি, তেজপাতা আর চুই ঝাল নিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। চুই ঝালে নাকি শুনেছি যে পেঁয়াজ ছাড়াই চুই ঝালটা রান্না করতে হয়। তো আমার কাছে মনে হচ্ছিল যে পেঁয়াজটা দিলেই বেটার হবে, একটু গ্রেভি হবে, এজন্য আমি পেঁয়াজটা অ্যাড করেছি। তো আমি একে একে দেখিয়ে দেওয়া মশলাগুলো কড়াইতে সব দিয়ে দিলাম। তেজপাতা, সাদা ফল, দারচিনি, লং, জয়ত্রী, গোলমরিচ সব দিয়ে দিয়েছি। এটাকে এখন একটু ভেজে নিচ্ছি। আমি এখন পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে এটাকেও লালচে করে ভেজে নেব। এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। দেখেন আমার পেঁয়াজটা লালচে হয়ে এসেছে। আমি একটু পানি দিয়ে দিলাম যাতে করে আমার পেঁয়াজটা পুড়ে না যায়। এখন আমি বাদবাকি মশলা দিয়ে দেব। আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম, আদা আর রসুন একসঙ্গে বেটে নেওয়া। এখানে 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে সেই মেথি আর মিষ্টি জিরা বেটে রাখা সেটা দিয়ে দিলাম। আমি হাফ চামচ মেথি, হাফ চামচ মিষ্টি জিরা একসাথে বেটে নিয়েছি। আমি 2 চামচ হলুদ গুঁড়া দিয়েছি, 2 চামচ মরিচ গুঁড়া দিলাম, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা পাউডার। আর দিয়ে দিলাম এখন লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আমি আমার স্বাদ মতো ব্যবহার করছি, লাগলে পরে আমি অ্যাড করব। এখন আমি মশলাটা খুব সুন্দর করে একটু কষিয়ে নেব, ভাজা ভাজা করে নেব। তো দেখেন আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন মাংসটা দিয়ে এটাকে আমি 30 মিনিটের মতো খুবই লো হিটে মাংসের থেকে যে পানিটা বের হয় সেই পানিটা শুকিয়ে নেব। তো আমি এটাকে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব। ঢেকে আমি 30 মিনিট রান্না করব। একদমই লো হিটে আমি এটাকে রান্না করে নেব। এতে করে হবে কি মাংসটা খুব সুন্দর সফট হবে, নরম হবে। তো আমি রসুনটাও দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর করে নাড়তে হবে যাতে নিচে পোড়া লেগে না যায়। আমার ঝোলটা টেনে এসেছে, এজন্য আমি বেশি করে একটু পর পর নেড়ে দিচ্ছি। তো আমি এখন পানিটা দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। আমার মাংসের থেকে যে পানিটা বের হয়ে এসেছিল সেটা শুকিয়ে আমি এখন মাংস কষানোর জন্য পানি দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আমি এই পর্যায়ে আমি এখন চুই ঝালটাও দিয়ে দিলাম। আমি এটাকে এখন ভালো করে সিদ্ধ হতে দিয়ে রেখে দেব। এই মাংসটা আসলে অসাধারণ মজা হয়েছিল, খুব টেস্ট হয়েছিল। যদিও বা আমার এটা প্রথম রান্না, তারপরও আমার কাছে মাংসটা ভালো লেগেছিল, তাই এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি। আমার এই রেসিপিটি আপনারা হুবহু ফলো করে যদি বাসায় ট্রাই করেন, আপনাদের রান্নাটাও
অবশ্যই মজা হবে, টেস্টি হবে। মাংসটা অনেক মজা হয়েছিল। মশলাগুলো, চুইঝালগুলো যখন চাবাচ্ছিলাম মুখের মধ্যে অনেকটা ঝাল অনুভব হচ্ছিল আর সুন্দর একটা স্মেলও বের হচ্ছিল। আমার কষানো মাংসের মধ্যে আমি আরও একটু পানি দিয়ে এবার ফাইনালি আমি রান্নাটা করে নেব। আমি এখন এটাকে ঢেকে রেখে দিয়ে ঝোলটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আমি হালকা একটু ফেড়ে নিয়েছি মুখের কাছে। দেখেন আমার মাংসের ঝোলটা টেনে এসেছে। এই মাংসতে কিন্তু বেশি ঝোল থাকা যাবে না, একদম কষানো ভাজা ভাজা। দেখেন আমার তেলটা উপর দিয়ে ভেসে উঠেছে। আমি অফ ক্যামেরায় আরও একটু লবণ অ্যাড করেছিলাম। তো এখন আমার রান্নাটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। দেখেন ঝোল নেই, শুধু তেল আর মশলা। এই রান্নাটা এরকমই হয়। মাংসটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আমি সার্ভ করে নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। দেখেন আমি বেড়ে নিয়েছি। তো আমার এই রান্নাটি ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।